আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আজকে আমার ছোট্ট সবজি বাগানের যে প্রজেক্টটা আছে এটা আমি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি। আমি প্রথমে শুরু করতেছি আমাদের সবজি বাগানের পাশের যে উঁচু জায়গাটা আছে এখান থেকে। এখানে কয়েকটা কলার গাছ আছে, কিছুটা হচ্ছে আমের গাছ আছে কয়েকটা 5-6টা, আর তার মাঝখানে একটা বড় একটা হচ্ছে কাঁঠালের গাছ, আর পাশে 2টা লেবুর গাছ। মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর লেবুর ফুল আসছে এবং ফুলের কড়াও আসছে অনেক সুন্দর। ইনশাল্লাহ এগুলো যদি আটকে আল্লাহর রহমতে তাহলে অনেক সুন্দর ফলন পাবো এখান থেকে আমাদের খাওয়ার ছাড়াও পার্শ্ববর্তী আমাদের আত্মীয় স্বজনকে দেওয়ার পরও অতিরিক্ত থাকলে আমরা এগুলা বিক্রি করে থাকি। আর পাশে এখানে একটা ড্রেন আছে পানির, তো এই পানি হচ্ছে এখানে দেওয়ার কোনো প্রবলেম হয় না। পানি যখন এখানে সেচ দেওয়া হয় তখন এখানেও উপরে কিছু দিয়ে আমরা সেচ দিয়ে থাকি। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এই সবজি বাগানে কোনো একটা জায়গা ফেলে রাখিনি। তো এই যে প্রথমে এখানে হচ্ছে কিছুটা মরিচের গাছ লাগানো আছে, এরপরে এই যে এই পাশে এখানে আপনাদের এটা 2টা বেড করে এখানে রসুন লাগানো আছে। আর এই যে এই পাশে যেই জায়গাটা আছে এটা পুরোটাই মানে হচ্ছে একটু জায়গা বাদে সবটুকুই আপনার ক্ষীরা লাগানো আছে। আর এই পাশে এটা হচ্ছে আমাদের পটলের প্রজেক্ট। পটল গাছ লাগানো হয়েছে, গতকাল এখানে সেচ দেওয়া হয়েছে। তো সেচ দেওয়ার ফলে এটা মাটিটা একটু ভিজা আছে। আর এই যে গাছ ছোট ছোট গাছ হয়েছে, তো এগুলা হচ্ছে জাংলা দিয়ে এগুলো উঠানো দেওয়া হবে। এই যে আমাদের এই পাশে যেই খালি জায়গাগুলো পড়ে আছে এখানে এগুলো হচ্ছে লাল খুড়া শাক। এটা অনেক বড় বড় হয়, একটা একটা করে উঠায় এগুলো গাছ একটু যখন বড় হবে তখন উঠায় আলাদা আলাদা জায়গায় লাগিয়ে দিতে হবে। আর এই যে এই পাশে এখানে এগুলো কলমি শাক, এগুলো বেশ সুন্দর করে সিরিয়াল করে এগুলো মানে রোপণ করা হয়েছে। যে পাশে একটু জায়গা আছে এখানেও আমরা ফেলে রাখিনি। ইনশাল্লাহ যতটুকু জায়গা আছে সব জায়গাতেই আমরা কিছু না কিছু লাগানোর চেষ্টা করেছি। তো আপনারাও হচ্ছে আপনাদের কোনো ফাঁকা জায়গা ফেলে রাখবেন না, কিছু না কিছু রোপণ করেই থাকবেন। এই যে এখানে আমাদের হচ্ছে উঁচা করে বেড করে এখানে পেঁপের গাছ লাগানো আছে। তো এখানে সর্বমোট আমাদের পেঁপের গাছ আছে 12 পিস। এখানে 12টা হচ্ছে পেঁপের গাছ লাগানো আছে। দেখি মাশাআল্লাহ গাছ তো অনেক সুন্দর হয়েছে। ও 4-5 দিন হচ্ছে লাগানো হয়েছে। রসুন লাগানো আছে। আর এই যে সবজি বাগানের মেইন যেই শাকের হচ্ছে জায়গা এটা নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে লাল শাক। আর এই পাশে এটা হচ্ছে একদম লাল টকটকা যেই শাকটা ওটা, আর ওটা হচ্ছে লালচে কালার। আর এটা হচ্ছে সবুজ শাকের পাশাপাশি বেড করে এই যে এই পাশ দিয়ে যে ধার দিয়ে এখানে এগুলো পুঁই শাক দেওয়া হয়েছে। তো পুঁই শাকের পাশাপাশি এই যে এইটাতে আছে হচ্ছে খুঁড়া শাক, যেটা বড় বড় খুঁড়া হয়, এটা হচ্ছে সাদুরাটা মানে সবুজ যেটা ওটা। আর এই পাশে এই জায়গাতে লাগানো আছে এটা হচ্ছে লাল কালারটা। তো এই মিলিয়ে আমাদের এই সবজি বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে দেখানো হলো। আর এই যে এই সাইড দিয়ে এখানে এই পটলের পাশ দিয়ে এখানে লাগানো হয়েছে কয়েকটা বেগুনের গাছ। তো মাশাআল্লাহ বেগুন অনেক সুন্দর আসছে, বেগুনের সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে
একটা বেগুন অনেক বড়। তো এরকম করে অনেক বেগুন আসছে, একটা করে গাছে তো অনেক বেগুন আসছে। মাশাআল্লাহ, এটা খাওয়ার জন্য আমাদের, এটা বিক্রির জন্য না। তো সব গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন আসছে। এই যে দেখেন কত সুন্দর বেগুন। তো এরকম করে প্রত্যেকটা গাছে, প্রায় প্রত্যেকটা গাছে অনেক সুন্দর বেগুন আসছে। তো আপনাদের আশেপাশের জায়গা কখনো ফেলে রাখবেন না, কিছু না কিছু সবজি লাগাবেন, নিজেদের খাওয়া হবে, পাশাপাশি অতিরিক্ত হলে আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন, আরও বেশি হলে আপনারা বাজারজাত করে আপনারা কিছু মুনাফা অর্জন করতে পারবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।